হ্যালো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। এই যে ব্যাগগুলো এখানে রেখে দিয়ে কোনো রকমে রেডি হয়ে যাচ্ছি এবার বাবানের স্কুলে। ওখানে আজকে ওর অনুষ্ঠান আছে। তো আমরা এই 5:30-6টা নাগাদ বাড়ি এসে আবার রেডি হয়ে ওখানে যাচ্ছি। বাচ্চাটা একটু নাচবে স্কুলে, তো ওই জন্যই এই রাস্তাটা দিয়েই যে গেছিলাম আগে দেখেছ, এটা দিয়েই যাচ্ছি। চারিদিকে লাইট, ওখানে স্টেজে প্রায় প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ওখানে এখন পুরস্কার বিতরণী হচ্ছে। তো বাবান যেহেতু সকাল থেকে ছিল না, তাই ওখানে আর কোনো খেলাতে অংশগ্রহণ করতে পারেনি। যাই হোক, বেড়াতে গেছিলাম ওর পিপির বাড়ি, কিছু করার নেই, ওখানেও যেতে হবে। ওর বাবার তো আর সময় নেই, তাই এই সময়টাতেই কাজে লাগানো হয়েছে। ওর স্কুলের প্রোগ্রাম প্রতি বছরই হবে, পরের বারে আবারও চেষ্টা করবে। এই যে ওকে এখন আমি খুঁজে পাচ্ছি না, ও মিমির সঙ্গে এসছে। এই তো মেকআপ করতে বসে গেছে আমার বাবান। বন্ধুরা দেখো কি সুন্দর চুপ করে বসে আছে। আমি এটাই ভেবে পাচ্ছি না কি করে বাচ্চাটা চুপ করে বসে আছে। ওর তো দুষ্টামি করার কথা, কি করে করছে না। সত্যি একদম চুপ হয়ে গেছে। এই যে সবাই সবার বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছে, পরপর মেকআপ করে দেবে, তারপর ড্রেসের জায়গাতে চলে যাব, ওখানে আবার ড্রেস পরানো হবে। আগে ওর এই যে বারবার ওকে বলছি, বাপি শান্ত হয়ে বসে থাকো, একদম নড়বে না কিন্তু, এইবার তোমার চোখে কাজল পরানো হবে। আজকেই বাসে আসছি জানো, ও বলছে মাম্মাম তুমি লিপস্টিক পরেছো, আমাকে একটু পরিয়ে দাও। আমি বলছি বাবা তুমি ছেলে, পরবে কি করে, মেয়েরা পরে বাবা, ওগুলো পরে না। দিয়ে এইটা বলতে না বলতেই ও যে আজকে লিপস্টিক পরবে, ওর আনন্দই আলাদা। আনন্দ তো লাগছে, তার মধ্যে লিপস্টিক বারবার খেয়ে ফেলছে, জিভ দিয়ে খেয়ে ফেলছে। আমি আবার বারবার এসে এই মেকআপ ম্যানের কাছ থেকে লিপস্টিক পরিয়ে যাচ্ছি, একবার করে চিনে গেছে আমাদের, বলছে এসছে মানেই লিপস্টিক পরাবে বলে এসছে। বাচ্চা শুধু খেয়ে নিচ্ছে, ওর হাতে ওই যে নাস্তার প্যাকেট ধরে আছে, ওইটা ছাড়ছে না কোনো মতেই, ওটা ছাড়বে না। তার থেকেও জানো, ও ওটা নিয়েই নাচতে উঠেছে, একটু খাচ্ছে একটু নাচছে। মানে কি বলবো, বাচ্চা মানুষ, তার মনের যে কত রকম ইচ্ছা, কি বলবো তোমাদের। এইবারে তার প্রিয় জিনিসটা হচ্ছে ওর মিমির কাছে লিপস্টিক দেখে ও বারবার বলবে আমাকে একটু পরিয়ে দাও। ও তো বোঝে না কিছু, ভাবে এটা বোধহয় খেলার জিনিস বা কোনো কিছু, কি জানি। এই যে চুপটি করে বসে আছে আর মিট করে তাকিয়ে আছে। হ্যাঁ, বাহ, লিপস্টিকটা পরানো হয়ে গেল। এইবার ওর কপালে একটা ছোট্ট করে টিপ দিয়ে দিবে। কেমন করে তাকাচ্ছে, আমি তো ভাবলাম কাঁদবে হয়তো, কিন্তু কাঁদছে না তো। এই যে একটু মুখে অভ্র দিয়ে দিল যাতে একটু চিকচিক করে, ব্যাস হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা ড্রেসের জায়গাতে চলে যাবো। ড্রেস সিলেক্ট করছি, ওর মতো নিচ্ছে না, ওটা অনেক ছোটো, বড়দের সব ড্রেসগুলো মনে হচ্ছে। ড্রেস দিচ্ছে, এই যে পরিয়েও দেবে ওকে। ও অনেকটা টায়ার্ড, কিন্তু ওই আনন্দের চোটে আর টায়ার্ডটা এখন বোঝা যাচ্ছে না, যাবে একটু পরে আসুক। ওই যে নাচের জায়গাতে একটা দুটো নাচ করেই ও ক্লান্ত হয়ে গেছে। পুরো বাসটাই এসছি, একটুও কাঁদেনি বাচ্চাটা, কি বলবো তোমাদের, একটুও কাঁদেনি। তবে বাবানকে সাজানোর পরে এত সুন্দর লাগছিল, নিজের বাচ্চা মুখে বলতেও নেই। ও তো এখন আমার কাছে নেই, তাই বলছি। এত পুরো আমার সেই যেন ছোট্ট রাজকুমার মনে হচ্ছে। শেষে তোমাদের সঙ্গে দুটো ছবি শেয়ার করে দেব, দেখে নিও। এই যে এখন ড্রেস পরা হয়ে গেছে, এবার ওর ওই মালা, হাতের কিছু ফুল, ওইগুলো আমি পরপর সাজিয়ে দেব। এই যে ওগুলো পরতেই চাইছে না, আমি জোর করে পরিয়ে দিচ্ছি, বলছি থাকতে, ওগুলো সাজতে হবে বাবা, সবাই সাজছে না, তোমাকেও সাজতে হবে। কিন্তু নাস্তার প্যাকেটটা কোনো মতে ছেড়েছে, দাঁড়াও না একটু পরে দেখবে। আমি ওর জন্য এই দেখো, বলতে না বলতেই নাস্তার প্যাকেটও ছাড়বে না, ওইটাই তার চাই। কোনো রকমে ওটা একটু হাত থেকে রেখে
চাইছে না। এবার আমরা বাড়ি চলে যাব। দুটো ছবি শেয়ার করলাম। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা, গুড নাইট।